কোন জায়গার মধ্যে পানির ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই। মুসা পয়গম্বর ছুটাছুটি করতে শুরু করলেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে, ওই লাঠি দ্বারা তুমি একটা পাথরের মধ্যে আঘাত করো। মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে যখন জানিয়ে দিলেন, এ মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা তুমি একটা পাথরের মধ্যে তুমি আঘাত করো। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন পাথরের মধ্যে আঘাত করত, এমনি মুসা পয়গম্বর হাতের মধ্যে যে একটা লাঠি ছিল, ওই লাঠি দ্বারা একটা পাথরের মধ্যে বাড়ি দিল। যেই মাত্র পাথরের মধ্যে আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরো হয়ে ওই পাথরটার ভিতর থেকে আরেকটি পাথর বেরিয়ে আসলো। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইয়েরা, মুসা পয়গম্বর পাথরের মধ্যে আঘাত করার পর ওই পাথরটা দুইটা টুকরো হয়ে যায়। টুকরো হওয়ার পরে আরেকটা পাথর যখন বেরিয়ে আসলো, এবার মুসা পয়গম্বরকে আমার আল্লাহ জানিয়ে দেন, পয়গম্বর, দ্বিতীয় পাথরের মধ্যে তুমি আবার একটা আঘাত করো। মুসা পয়গম্বর আবার দ্বিতীয় পাথরের মধ্যে যখন লাঠি দ্বারা আঘাত করলো, আল্লাহর কুদরত বোঝা যায় না। যেই মাত্র দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলো, দ্বিতীয় পাথরটাও দুইটা টুকরো হয়ে গেল। এই দ্বিতীয় পাথরের ভিতর থেকে তৃতীয় নাম্বার আরেকটি পাথর বেরিয়ে আসলো। কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله
सल्लु अलैहि व आलि। ये जो मुनसर्रह भी होगा, ये जो मुनसर्रह भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को चूज का करबा करे, ताकि अपने जिंदगी को चूज का करबा करे। कैसे कैसे खूबसूरत, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है, शिकिल सूरत क्या हुई। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী শহীলপুর কেন্দ্রবাড়ি কাসেমুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি দেগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি সেই মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে তিনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার মতো তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে নাই। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেকেরই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আজকে রিজিকের জন্য আমরা এত পাগল। এই রিজিক হলো 2 প্রকার, একটা হলো হালাল রিজিক, আরেকটা হলো হারাম রিজিক। আল্লাহ পাক 2টা পথ বাতিয়ে দিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি হালাল ভাবে উপার্জন করে, তোমরা যদি হালাল ভাবে টাকা পয়সা উপার্জন করে খেয়ে তোমরা আমার ইবাদত বন্দেগী করে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার জান্নাত তৈরি করে রাখলাম। কন্যা সুবহানাল্লাহ। আর যদি হারাম ভাবে টাকা পয়সা উপার্জন করো, এটা তোমরা জানিয়ে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার জাহান্নাম তৈরি করে রাখলাম। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
পাক বলেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি নাই। অর্থাৎ যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীরই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন মিশর থেকে মাদিয়ান শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওনার সঙ্গে ছিল ওনার স্ত্রী। এমন এক প্রান্তরে গেছেন মুসা পয়গম্বর স্ত্রীকে নিয়ে, এমন এক প্রান্তরে গিয়ে পৌঁছছে, সেখানে মরু প্রান্তরে বালু আর বালু আর পাথর আর পাথর। হঠাৎ করে মুসা পয়গম্বরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মুসা পয়গম্বর ছুটাছুটি করতে শুরু করে দিলেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মুসা পয়গম্বর আগুনের তালাশ করতে শুরু করলো, পানির তালাশ করতে শুরু করলো। কোথায় আগুন পাবে, কোথায় পানি পাবে? পানির কোনো ব্যবস্থা নাই। এমন এক পাহাড়ের মধ্যে চলে গেছে, কোন জায়গার মধ্যে পানির ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই। মুসা পয়গম্বর ছুটাছুটি করতে শুরু করলেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে, ওই লাঠি দ্বারা তুমি একটা পাথরের মধ্যে আঘাত করো। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে যখন জানিয়ে দিলেন, এ মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা তুমি একটা পাথরের মধ্যে তুমি আঘাত করো। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন পাথরের মধ্যে আঘাত করত, এমনি মুসা পয়গম্বর হাতের মধ্যে যে একটা লাঠি ছিল, ওই লাঠি দ্বারা একটা পাথরের মধ্যে বাড়ি দিল। যেই মাত্র পাথরের মধ্যে আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা টুকরো হয়ে ওই পাথরটার ভিতর থেকে আরেকটি পাথর বেরিয়ে আসলো। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইয়েরা, মুসা পয়গম্বর পাথরের মধ্যে আঘাত করার পর ওই পাথরটা দুইটা টুকরো হয়ে যায়। টুকরো হওয়ার পরে আরেকটা পাথর যখন বেরিয়ে আসলো, এবার মুসা পয়গম্বরকে আমার আল্লাহ জানিয়ে দেন, পয়গম্বর দ্বিতীয় পাথরের মধ্যে তুমি আবার একটা আঘাত করো। মুসা পয়গম্বর আবার দ্বিতীয় পাথরের মধ্যে যখন লাঠি দ্বারা আঘাত করলো, আল্লাহর কুদরত বোঝা যায় না। যেই মাত্র দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলো, দ্বিতীয় পাথরটাও দুইটা টুকরো হয়ে গেল। এই দ্বিতীয় পাথরের ভিতর থেকে তৃতীয় নাম্বার আরেকটি পাথর বেরিয়ে আসলো। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর এই তৃতীয় নাম্বার পাথরের মধ্যে তুমি একটা আঘাত করো।
দ্বিতীয় নাম্বার পাথরের মধ্যে যখন আঘাত করলো, সঙ্গে সঙ্গে এই পাথরের ভিতর থেকে এই পাথরটা দুইটা টুকরো হয়ে গেল। দুইটা টুকরো হওয়ার পরে পাথরের ভিতর থেকে কিছু বালুকণা বের হইল, এবং এই বালুকণার ভিতরে আমার আল্লাহ এমন একটা কীট পতঙ্গ রাখলেন। এই কীট পতঙ্গটার জবানের মধ্যে, মুখের মধ্যে খাদ্য দেখা যায়, খাবার দেখা যায়। মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, তিনটা পাথরের ভিতর থেকে বালুকণা বেরিয়ে আসলো, আর এই বালুকণার ভিতরে একটা কীট পতঙ্গ, আর এই কীট পতঙ্গের জবানের মধ্যে খাবার রাখলা। কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার। আমার আল্লাহ তাআলা ওই কীট পতঙ্গের জবান খুলে দিল। এই কীট পতঙ্গটা বলতেছেন, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি। পবিত্র মহিমাময় আল্লাহ, যিনি আমাকে দেখেন, ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শ্রবণ করেন, ওয়া ইয়ারিফু মাকানি, যিনি আমার অবস্থা সম্পর্কে জানেন, ওয়া ইয়াযকুরুনি, যিনি আমাকে স্মরণ করেন, ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে ভুলেন না। এ মুসলমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পাথরের ভিতর থেকে কীট পতঙ্গ বের করলো, আর ওই কীট পতঙ্গের জবানের মধ্যে খাবার দিয়ে রাখলো, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদের খাবারের ব্যবস্থা করে রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলার কাছে কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ কাউকে না খাওয়াইয়া দুনিয়ার থেকে নিবে না। যতদিন পর্যন্ত তার রিজিক আছে দুনিয়াতে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ খাওয়াইয়া তারপরে দুনিয়ার থেকে নিবে। আজকে রিজিকের জন্য এত পাগল হয়ে গেলাম, হারাম ভাবে টাকা পয়সার প্রতি এরকম ভাবে আমরা ঝুঁকে গেলাম। আরে মুসলমান, একটু চিন্তা করে দেখো না, তুমি আজকে যদি হারাম ভাবে যদি তুমি টাকা পয়সা উপার্জন করে তোমার সন্তানদেরকে তুমি দিয়ে যাও, তোমার সন্তানগুলি কিন্তু তোমার সঙ্গে কবরে যাবে না। কবরে তোমার একা একা যাইতে হবে, তোমার সন্তানগুলি তোমার সঙ্গে হবে না। এ বাবা, হালাল ভাবে টাকা পয়সা উপার্জনের চেষ্টা করবেন, হারাম থেকে বিরত থাকবেন রে বাবা। এই দুনিয়ার মধ্যে কেউ কিন্তু থাকবে না। এই দুনিয়া ছেড়ে কিন্তু আসল ঠিকানা কবরের মধ্যে তোমার চলে যাইতে হবে। এই দুনিয়া কেউ থাকতে পারবে না। আজকে অবৈধভাবে সুদের টাকা, ঘুষের টাকা, মদের টাকা, জুয়ার টাকা, এগুলা দিয়ে তুমি আজকে সংসার চালাইতেছ। তুমি চিন্তা করো না, আজকে ভাবতেছো তুমি টাকা দিয়ে তুমি টাকা আনতেছো, টাকার দিয়ে তুমি টাকার লাভ তুমি খাইতেছো। তুমি একটু চিন্তা করো না, মরার পরে তোমার ছেলে মেয়েকে ধরবে না, ধরবে তোমাকে ধরবে। তুমি জব দিতে হবে, ছেলে মেয়ে তোমার সঙ্গী হবে না, তোমার স্ত্রী তোমার সঙ্গী হবে না। একা একা সাদা মার্কিন কাপড় পরাইয়া তোমাকে কবরের মধ্যে রেখে তারা সকলে চলে আসবে। রে বাবা,
এই জন্য হালাল টাকা পয়সা উপার্জন করবা, হারাম থেকে বিরত থাকবা। কারণ কবরে এত কঠিন শাস্তি হবে, যেই কবরের মধ্যে এত কঠিন শাস্তি হবে, দুনিয়ার কোন মানুষ তোমার কবরের শাস্তি দেখবে না। শাস্তি কিন্তু তুমি ভোগ করতে হইবে, তোমার শাস্তি তুমি ভোগ করবা। তোমার এত আদরের সন্তান তোমার শাস্তি ভোগ করবে না, তোমার আদরের মেয়ে তোমার শাস্তি ভোগ করবে না, তোমার স্ত্রী তোমার শাস্তি ভোগ করবে না, তোমার শাস্তি তোমার নিজেই ভোগ করতে হবে রে বাবা। এই জন্য বাবারে হারাম ভাবে টাকা পয়সা উপার্জন থেকে বিরত থাকতে হবে, না হয় কবরের শাস্তি তোমার একাই ভোগ করতে হবে। এ মুসলমান, দেখেন এই পৃথিবীতে এত বড় একজন বাদশা ছিল, যেই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম এত বড় বাদশা ছিল। ইব্রাহিম বিন আদহাম অনেকবার হজ করেছে, উমরা করেছে। একদিন ইব্রাহিম বিন আদহাম ভাবলেন যে মক্কা থেকে ফিলিস্তিন যাবে। ইব্রাহিম বিন আদহাম এত দূরের রাস্তা সফর করবে, বাইতুল আকদাস যাবে। এই বলে ইব্রাহিম বিন আদহাম উনি 1 কেজি খেজুর নিলেন। ঘটনাক্রমে 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর বেশি চলে আসছে, উনি জানতে পারে নাই। উনি কিন্তু 1 কেজি খেজুর নিয়েছে, 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর বেশি গেছে। উনার খেজুরের মধ্যে একটা খেজুর চলে আসছে। এই খেজুর নিয়ে উনি ভাবলেন আমি যাব ফিলিস্তিন। এই বলে রওনা হলেন। উনি ভাবলেন আমি ফিলিস্তিন যাব, একটা খেজুর খেয়ে আমি একটা খেজুর খাইব, রাতের বেলা একটা খেজুর দিয়ে আমি ইফতার করব, আরেকটা খেজুর আমি সাহারির সময় খাইব, সাহারির সময় খেয়ে আমি সারা দিন রোজা রাখবো, আর চলতে শুরু করব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে থাকবো। এই বলে ইব্রাহিম বিন আদহাম উনি বাইতুল আকদাস দিকে রওনা হয়ে গেলেন। উনি যাইতেছে এইরকম ভাবে যাইতেছে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা ইবাদত বন্দেগী করে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম বিন আদহাম প্রায় 1 মাস সময় লাগছে ওই বাইতুল আকদাস মসজিদে, ফিলিস্তিন মসজিদে যাইতে। সেখানে গিয়ে উনি ভাবলেন 1 মাস সফর করছি, একটা দিন একটা রাত রেস্ট নেই, একটু ঘুমাই, একটু আরাম করি। উনি যখন রাতের বেলা যখন একটু ঘুমাইলেন, এমনি দুইজন ফেরেশতা একজন বলতেছে তুমি কি ওই ব্যক্তিকে চিনো? তখন ওই ফেরেশতা বলতেছে আমি তো চিনি। উনি হইল ইব্রাহিম বিন আদহাম। উনার 1 মাস যাবত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতেছে না। কন্যা নাউজুবিল্লাহ। তখন আরেক ফেরেশতা বলতেছে কেন 1
মাস যাবত ইবাদত বন্দেগী কেন আল্লাহর দরবারে কবুল হইতেছে না, তার কারণ কি? এবার দ্বিতীয় ফেরেশতা বলেন, জানো না, ওই মক্কা থেকে বাইতুল্লাহ থেকে হজ করার পরে 1 কেজি খেজুর নিয়েছিল। 1 কেজি খেজুরের মধ্যে একটা খেজুর অজান্তে চলে আসছে, ওই হারাম খেয়েছে। ওই হারাম খাওয়ার কারণে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতেছে না। আজকে দেখা যায় এক বেটা বুট বাদাম লয়ে আইলে, ভাই আমারে 5 টাকার বুট দো, 5 টাকার বাদাম দো। এমেদা 5 টাকার বাদামের কথা কইয়া 2-1টা মুখ মারতাছে। 10 টাকার বুট দো কয়েসের এমেদা 2-3টা খাইয়া লাইতেছে। এই যে তার অনুমতি ছাড়া যে 2-1টা যে হারাম খাইলো, এই হারাম খাওয়ার কারণে আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে, বাঁচতে পারবে না। এ মুসলমান, ইব্রাহিম বিন আদহাম উনি ভাবলেন, আহারে কি করলাম 1 মাস যাবত ইবাদত বন্দেগী আমার কবুল হইতেছে না। এই বলে আবার উল্টা পথে ফিলিস্তিন থেকে আবার উল্টা পথে আবার মক্কায় চলে আসছে। সেখানে আসতে আবার 1 মাস সময় লাগছে। আবার 1 মাস সময় লাগছে ওইখানে আসতে। সেখানে আসিয়া দেখে যেই ব্যক্তিটা খেজুর বিক্রি করেছিল ওই ব্যক্তি আর নাই। ওই ব্যক্তির অবশিষ্ট আরেকজন ব্যক্তি দেখা যায়। তখন উনি বলতেছেন, ভাই আমি তো এই দোকানটা থেকে খেজুর নিয়েছিলাম, এই দোকান থেকে আমি খেজুর নিয়েছিলাম, 1 কেজি খেজুর নিয়েছিলাম, কিন্তু একটা খেজুর আমার অজান্তে একটা খেজুর বেশি চলে আসছে। এ ভাই, এই দোকানের মালিক তো তুমি না, আমি তো দেখছিলাম আরেকজন লোক। তখন ওই ব্যক্তিটা বলতেছেন, ভাই এই দোকানের মালিক ছিল আমার বাবা। আমার বাবা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার বাবা চলে গেছে। আমার বাবা চলে যাওয়ার পরে এই দোকানের মালিক হয়েছি আমরা 2 ভাই। আমরা 2 ভাই এবং আমার মা। ইব্রাহিম বিন আদহাম, এই দোকানের মালিক আমার বাবা চলে যাওয়ার পরে দোকানের মালিক আমি হয়েছি, আমার আরেকজন ভাই এবং আমার মা দোকানের মালিক হয়েছে। তুমি কি চাও? এমনি ইব্রাহিম বিন আদহাম বলেন, রে ভাই তোমার একটা খেজুর খেয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো 1 মাস যাবত কিন্তু আমার ইবাদত বন্দেগী কবুল হইতেছে না। এবার ওই লোকটা বলতেছে, এই একটা খেজুরের মালিক শুধু আমি একা নয়, আমার মা, আমার বোন, আমার যে অংশের খেজুরের অংশটা আমি এটা তোমাকে মাফ করে দিলাম। আর বাকি অংশটার মাফ আনার জন্য আমার ছোট ভাই এবং আমার মার কাছে যাইতে হবে। এই বলে ইব্রাহিম বিন আদহাম আবার দৌড়াইয়া ওই খেজুরের মালিকের মার কাছে গেল, মেয়ের কাছে গেল, গিয়ে বলল, আমার এই খেজুর, তোমার খেজুরটা খেয়েছিলাম, খেজুর খাওয়ার কারণে আমার 1 মাস যাবত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতেছে না। তুমি এই খেজুরের, তোমার ভাই খেজুরের অংশটা, অল্প অংশ তোমার ভাই মাফ করে দিয়েছে, আর বাকি অংশটা যদি তোমরা মাফ না করো তাহলে আল্লাহর আদালতে আমি রেহাই পাবো না। কেমন বই ছিল আল্লাহর। এবার ওই
তারা দুজন মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার কারণে ওই ইব্রাহিম বিন আদহাম আবার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে শুরু করে দিলেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবার যখন ইবাদত বন্দেগী করতে শুরু করে দিল, দুইজন ফেরেশতা একে অপরকে বলতেছে, তোমরা জানো নি এই ইব্রাহিম বিন আদহামের ইবাদত বন্দেগী 1 মাস বন্ধ ছিল, আজকে মাপ চাওয়ার কারণে মহান আল্লাহ তার ইবাদত বন্দেগী কবুল করে নিয়েছে। এ মুসলমান, আজকে দেখো কত মানুষের জিনিস না জানিয়ে চুরি করে, কত মানুষের কাছ থেকে কত কিছু খেয়ে ফেলে। বাইরে দুনিয়াতে যদি না দিতে পারো, কবর গেলে কিন্তু জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই, বাঁচতে পারবে না, আটকে পড়ে যাবে, দরাত পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল ভাবে টাকা পয়সা উপার্জন করার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বাবারা, ভাইয়েরা, এই মাদ্রাসাটা আমাদের কেন্দ্রবাড়ির গৌরব। এই মাদ্রাসা অসংখ্য অগণিত ছাত্র হাফেজে কোরআন হইতেছে, আলেম হইতেছে। এই মাদ্রাসার মধ্যে আমরা সকলে সহযোগিতা করব, এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ মাওলানা মাসুদুর রহমান সাহেবের হাতে ধরে এই মাদ্রাসাটা যেন দিনে দিনে উন্নতি হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।